বুয়েট অ্যাডমিশন টেস্টে ফিজিক্স কোয়েশ্চেন সবচাইতে ইজি করার পরেও ম্যাক্সিমাম স্টুডেন্টের কনসেপ্ট ভালোভাবে ডেভেলপ না হওয়ার কারণে দেখা যায় ফিজিক্সে একটা ভালো নাম্বার আসে না। তো তোমরা কিভাবে ফিজিক্সের কনসেপ্টগুলো ডেভেলপ করবা আর প্রবলেম সলভিং স্কিলটা বাড়াবা, তার একটা কমপ্লিট গাইডলাইন ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আসি ক্লাস নিয়ে। তো তোমরা অনেক বেশি ক্লাস ডিপেন্ডেন্ট হয়ে থাকার কারণে ফিজিক্সে কিন্তু কনসেপ্টটা ঠিকভাবে ডেভেলপ করতে পারো না। ফর এক্সাম্পল, তুমি ধরো যে ভেক্টরের ক্লাস করতেছো, তোমার এই যে কনসেপ্টগুলো যে শেখানো হয়, এই কনসেপ্টগুলা নিজে নিজে যে প্র্যাকটিস করার প্রবণতা, তারপর ওই কনসেপ্টগুলা কাজে লাগায়ে তোমার ধরো যে নদী নৌকার ম্যাথে অ্যাপ্লাই করা, এই অ্যাপ্লাই করার বিষয়গুলা তোমাদের কিন্তু গড়ে ওঠে না। তো তোমরা যখন ফিজিক্সে কোনো কনসেপ্ট পড়বা, লাইক লব্ধির কনসেপ্টটা পড়লা, এই লব্ধির কনসেপ্টটা ইউজ করে কিভাবে ওই নদী নৌকার ম্যাথগুলো সলভ করতে পারবা নিজে নিজে, সেটার টেন্ডেন্সি কিন্তু গড়ে তুলতে হবে। তোমরা করো কি, ওই সূত্র মুখস্থ করো, যেমন নদী নৌকার তোমার কম দূরত্ব কম সময়ে কিভাবে পার হয়, এগুলার তোমরা সূত্র মুখস্থ করে যাও। তো সূত্র মুখস্থ করার থেকে ভালো হবে ওই সূত্রটা কিভাবে আসলো এই জিনিসটা ভালোভাবে বোঝার ট্রাই করা। যেমন তোমার লব্ধি সূত্র অ্যাপ্লাই করে যদি আমি তোমার স্রোতের ডিরেকশন চেঞ্জ করে দিই, অনেকেই দেখা যায় যে কোশ্চেনটা বুঝতেই পারে না। তো তোমরা ট্রাই করবা এই যে কনসেপ্টটা যেটা লিঙ্কেজ থাকে একটা কনসেপ্টের সাথে, যে আরেকটা কনসেপ্টের যে লিঙ্ক, এই লিঙ্কগুলা খুঁজে বের করবা আর এটার উপর ফোকাস বেশি দিবা। আমার বুয়েট অ্যাডমিশন টেস্টে কয়েকটা এক্সাম্পল দিব যেখানে এই লিঙ্কেজটা খুব বেশি অ্যাপ্লাই হয়েছে। তোমরা তো ওই রৈখিক ভরবেগ সংরক্ষণশীলতা পড়ছো। যেমন একটা নৌকার তোমার ধরো যে দুই প্রান্তে দুইজন মানুষ আছে, এখন মানুষগুলো নৌকা থেকে লাফ দিল, এখন কি হবে, মোমেন্টাম কনজার্ভ হবে। এই ব্যাপারটাই কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্টে একটু ঘুরাই দিছে, লাইক অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন দিয়ে দিছে। তারপরে তোমার যে ভরবেগের সংরক্ষণশীলতা, একটা বুলেট আরেকটা বস্তুকে আঘাত আনলো, আঘাত হানার পরে যে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করি, এই সেম কনসেপ্টটা তোমার বৃত্তাকার গতির সাথে লিঙ্ক করে দিছিল। তো এই লিঙ্ক করার বিষয়গুলো তোমার ভালোভাবে বোঝার ট্রাই করতে হবে। যেমন তোমরা গ্র্যাভিটি চ্যাপ্টার যদি ভালোভাবে বুঝে থাকো, এর প্রাবল্য বিভব বের করার এই যে ডেরাইভেশনটা ভালোভাবে শিখে রাখো যদি, তাহলে কিন্তু তোমার স্থির তৈরিতে অনেক বেশি হেল্প করবে। এখন সব ডেরাইভেশন তোমার মুখস্থ করতে হবে না, কিছু কোর ডেরাইভেশন আছে, যেমন মেকানিক্সের যেগুলো ডেরাইভেশন থাকে, মেকানিক্সের যেগুলো সূত্র আছে ওই সূত্র ইউজ করে অন্যান্য জায়গায় যে অ্যাপ্লাই করার বিষয়টা, ওই জিনিসগুলোকে তোমার বেশি এফোর্ট দিতে হবে। তাহলে কিন্তু তোমরা ইজিলি প্রবলেম সলভ করতে পারবা। আর প্রবলেম সলভ করার মেইন সূত্রটাই হইল তোমার নিজে নিজে সলভ করা। তুমি যদি নিজে নিজে একটা নতুন প্রবলেম দেখো, তাহলে তোমার ব্রেনে কিন্তু ওই প্রবলেম সলভ করার যে টেকনিকটা তোমার গেঁথে যাবে। তুমি যদি এখন অন্য কোনো ভাইয়ার ক্লাস দেখে প্রবলেমটা সলভ করে নাও, তাহলে কিন্তু তোমার নিজের যে ডেভেলপমেন্ট, ওইটা হবে না। তো অলওয়েজ ফোকাস দিবা নিজের ডেভেলপমেন্টের পিছনে। তুমি নিজে যদি কনসেপ্ট সূত্র থিওরি শিখে অ্যাপ্লাই করতে পারো, তাহলেই তোমার বেশি বেনিফিট হবে। তো মেইন কথাই হইলো ক্লাস ডিপেন্ডেন্ট হওয়ার থেকে নিজে নিজে মূল বই পড়া, তারপর কোশ্চেন ব্যাংক পড়া, নিজে নিজে বিভিন্ন ভালো রিসোর্স থেকে কোশ্চেন সলভ করা, এই টেন্ডেন্সিটা গড়ে তোলো। আর অনেকে করে কি, আইআইটির কোশ্চেনের উপর অনেক বেশি ফোকাস দেয়। এটা কিন্তু অনেক বেশি একটা খারাপ লক্ষণ। বুয়েট অ্যাডমিশন টেস্টে খুব বেশি হার্ড কোশ্চেন করা হয় না ফিজিক্স থেকে, কিন্তু তোমরা করো কি অ্যাডমিশন ফেজে যায় অনেক কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করো। এত বেশি কমপ্লেক্স প্রবলেম তোমার সলভ করার দরকার নাই। তুমি যদি থিওরিটা ভালোভাবে শেখো, অটোমেটিক্যালি কমপ্লেক্স সলভ করতে পারবা। তো থিওরির উপর ফোকাস দাও। আর প্রবলেম সলভিং এটা যাতে নিজ থেকে গড়ে ওঠে, কোনো ভাইয়ার আইআইটি সলভিং ক্লাস এগুলো দেখে লাভ নাই। এভাবে তোমরা যদি প্রপারলি রিসোর্সেস ফলো করে নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করতে থাকো আর রিভিশন দিতে পারো, তাহলে কিন্তু ফিজিক্সে খুব ভালো করতে পারবা। বুয়েট অ্যাডমিশন টেস্টে ফিজিক্সে এই জন্য কম ইফোর্ট দিয়ে ভালো করা যায়। এখন আসি এইচএসসি 26, তোমরা যারা আছো তারা কিভাবে 60 দিনে ভালোভাবে ফিজিক্স প্রিপারেশন নিলে তোমার অ্যাডমিশনেও অনেক বেশি হেল্পফুল হবে। যেহেতু শিক্ষামন্ত্রী বলতেছে যে অ্যাডমিশনটা একটু আগায় নেওয়া হবে, তো তোমার এখন থেকেই অ্যাডমিশন আর এইচএসসি তাল মিলায়ে পড়তে হবে। তো তোমরা কিভাবে তাল মিলায়ে পড়বা সেটা বলি। তো প্রথমে আসি তোমাদের চ্যাপ্টার কমপ্লিশন নিয়ে। তোমরা ফোকাস দাও যে তোমাদের যতটুকু কমপ্লিট আছে ওই পার্টটা ভালোভাবে হয়েছে কিনা সেটা রিভিউ করো। যেমন ধরো যে তোমার কাছে 20টা অধ্যায়ের মধ্যে 10টা অধ্যায় কমপ্লিট হয়েছে, তো তুমি নেক্সট 15 দিনে আগে ফিগার আউট করো যে এই 10টা চ্যাপ্টার তোমার ভালোভাবে হয়েছে কিনা। এই 10টা চ্যাপ্টারের সিকিউ, এমসিকিউ আর ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক আছে, ওই কোশ্চেন ব্যাংক হালকা পাতলা দেখতে পারো, বাট মেইন ফোকাস দাও সিকিউ এমসিকিউ এ। এইগুলা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে যাচাই করো যে তোমার ফিজিক্সটা আসলেই কি কমপ্লিট হয়েছে ঠিকভাবে কি না হয়নি। সো এটা আর কি ডিটারমাইন করো। এরপরে তোমার যে 45 দিন সময় পাবা,
এই ৪৫ দিনের যে ৩০ দিন তোমরা করবা কি, যে নতুন ইজি চ্যাপ্টার আছে ওই ইজি চ্যাপ্টারগুলো ফোকাস দিবা। যেমন মহাকর্ষের একটা ছোট চ্যাপ্টার, কাজ ক্ষমতা শক্তি ছোট চ্যাপ্টার, এই ছোট চ্যাপ্টারগুলো টার্গেট দিয়ে পড়াশোনা করো, যাতে অ্যাটলিস্ট তোমার সিকিউটা কমন আসে। এমসিকিউ তোমার এইচএসসি প্লাস ভার্সিটি এমসিকিউ এ কিন্তু অনেক হেল্পফুল হবে। আর যারা বুয়েটে বিশেষ করে ফোকাস দিতে চাও তাদের কোশ্চেন ব্যাংক একবার হলেও সলভ করা উচিত। তো তোমরা সেই হিসেবে তোমার প্ল্যান আর রুটিনটা সেট করে নাও এই কম সময়ের মধ্যে, তাহলে ইনশাল্লাহ তোমরা ফিজিক্সে ভালো করতে পারবা। তারপরে আসি এইচএসসি ২৭ ব্যাচ নিয়ে। তোমাদের সামনে ইয়ার ফাইনাল আছে, তোমাদের উচিত এখন ইয়ার ফাইনালের উপর ফোকাস দেওয়া। তোমার ডিটারমাইন করো যে তোমার ইয়ার ফাইনালের সিলেবাস কতটুকু শেষ হয়েছে, ওই অনুযায়ী তোমরা একটা প্ল্যান রেডি করো। প্ল্যান রেডি করার পরে তোমরা ফোকাস দাও প্র্যাকটিসের উপর। যে চ্যাপ্টারগুলো শেষ হয়েছে সেটার প্র্যাকটিসটা ভালোভাবে করে নাও, এরপরে নতুন চ্যাপ্টার ধরিও। একবারেই যে নতুন চ্যাপ্টার শুরু করবা এরকম টেন্ডেন্সি রাখিও না। আগে তোমরা রিভাইজ দাও পূর্বের চ্যাপ্টারগুলা, কারণ একটা লম্বা সময় তোমাদের অতিবাহিত হয়েছে কলেজ লাইফের। তো তোমার এখন উচিত রিভিশনের উপর বেশি ইফোর্টটা দেওয়া। ইনশাল্লাহ তোমরা এই রিভাইজ দেওয়ার প্রসেসের মাধ্যমে ফিজিক্সে তোমার কি কি ত্রুটি আছে, কি কি গাফিলতি আছে, ওগুলো ফিগার আউট করতে পারবা। এভাবে তোমরা ফিজিক্স ভালোভাবে প্রিপারেশন নিতে পারো।